সবাইকে আমার প্রতিদিনের আরেকটি গল্প কথা নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। এটা হচ্ছে কালকে দোলের দিনের একটা ভিডিও। এটা যেহেতু আমার মাম্মামের বোঝার মতন বয়সের প্রথম দোল, তাই মাম্মাম প্রচুর আনন্দ করেছে। তো আমরা এই দিনকে সকালবেলাটা শুরু করি ঠাকুরের পুজো দিয়ে, কেননা কালকে ছিল পূর্ণিমা। পূর্ণিমার দিনকে লক্ষ্মী পুজো হয়েই থাকে। তো ঘট পাল্টে মানে নতুন করে পুজো করছিলাম, আর তার জন্য বাড়ির চৌকাঠে তুলসী মঞ্চের কাছে ভালো করে প্রথমে আলপনা দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম। আলপনা আমি মোটামুটি দিই, মানে খুব একটা ভালো দিতে পারি না, তবে যেটুকু পারি সেমন করেই ঠাকুর পুজো জায়গাটা সাজিয়ে নেওয়ার চেষ্টা করি। ঘরের চৌকাঠে, ঠাকুরের সামনে, মানে সব জায়গায় লক্ষ্মীর পা মানে ডিজাইন করে দিয়েছিলাম। আর এই যে লাল রঙের জয় শ্রীকৃষ্ণ আঁকাটা রয়েছে না, এটা আমরা প্রতি বছরই মানে সব ছোটো থেকে মা শিখিয়েছিল। এটা আমাদের ঠাকুরের সিংহাসনের সামনে আর তুলসী মঞ্চের সামনে আমরা এটাকে আবির দিয়ে লিখি, ঠাকুরের পায়ে আবির দিই। তো এভাবেই কালকে আমাদের দিনটা শুরু হয়েছিল। ঠাকুরের ঘর সাজিয়ে ফুল দিয়ে ঠাকুরকে ভালোভাবে পুজো দেওয়ার পর শুরু হয়ে গিয়েছিল দোল খেলা। তো মাপি হচ্ছে মামামকে নিয়ে শেখাচ্ছিল। এই বছর প্রথম ওকে পিচকারি কিনে দেওয়া হয়েছে। ও তো সেটা ব্যবহার করতেই জানে না, সে পেনের মতন এদিক ওদিক ঠুকছে। তো বাপিকে বলছি ওকে শিখিয়ে দাও, ও যাতে পারে, কিন্তু ও তো সেইভাবে পুশ করতে পারে না এখনও। তাই বাপি ওকে শিখিয়ে দিচ্ছে, তাতেই ওর আনন্দ। ওকে দেখে আমাদের ছোটোবেলার দোল খেলার কথা মনে পড়ে যায়। আমি আর আমার বোন, মানে আমরা দুই বোন। তো ছোটোবেলায় মা আমাদের সকাল সকাল খাওয়া দাওয়া করিয়ে দিত। পাড়ার আরও মানে এখনকার মতন নয়, পাড়ার আরও অনেকে এসে জড়ো হতো, ছোটো বাচ্চা কাচ্চা, মানে আমাদের সেই সময় জুটি কিংবা বড় ছোট যারা ছিল সবাই একসাথে দল বেঁধে তখন দোল খেলতাম। আর সেই দিনটায় আমাদের পুকুরে স্নান করার পারমিশন ছিল। যাই হোক, এখন তো আর পুকুরেও নামি না, কলের জলেই স্নান করি। মানে আগের থেকে আস্তে আস্তে দিন যেমন বদলে যাচ্ছে, মানুষের মানে সব কিছুই তো বদলে যাচ্ছে, তেরকম এখন আর পুকুরে কেউই নামতে চায় না। আর এখন পুকুরের জল তো ব্যবহার করতেও বারণ করেছে, বিভিন্ন রকম রোগ হচ্ছে। কিন্তু তাও বাড়ির সামনে পুকুর থাকার জন্য আমরা কখনো কখনো থালা বাসন ধোয়ার জন্য ব্যবহার করি। সে কথা বাদ দাও, হোলির কথাই বলি। তো আমাদের সকালবেলা মা খাইয়ে হোলির সময় মুখে ভালো করে সর্ষের তেল মাখিয়ে দিত, যাতে রং মানে উঠে যায়। এবারে তো আমরা রং মাখিয়ে নানা রকমের আবির দিয়েই রং খেলেছি। পাশের বাড়ির থেকে আরও দুজন ভাইজি এসেছিলো, মামা মুখে বিভিন্ন রকমের রঙে মাকে বিভিন্ন রকমের আবির দিয়ে মানে পায়ে ইয়ে করে তারপরে হচ্ছে কি যে মাথায় মুখে দিয়েছিল। আর আমাকে দেখো, আমার বর এইটা করেছে, মানে মুখে হুকে ভর্তি করে দিয়েছে। তো আমার মামা আমাকে নিয়ে বিভিন্ন ধরনের ফটো তুলছিলাম। তো ও তো তুলতেই চাইছে না, আর বলছে স্নান করব। তো আমরা এবার একটুখানি বাবা আমি সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিয়ে চলে গেলাম স্নানের জন্য। তো ওকে স্নান করাতে গিয়ে তো এক কেলেঙ্কারি কাণ্ড, কিছুতেই মানে আবিরের সাথে তো রং মেশানো, কিছুতেই রং ওঠে না। আর ওই যে বাপি শিখিয়ে দিয়েছে একেবারে হ্যাপি হোলি করতে, তাই করেছে। আর আজকে পাশের বাড়িতে একটা নিমন্ত্রণ ছিল, মা গিয়েছিল সত্যনারায়ণের প্রসাদ আনতে। সত্যনারায়ণের প্রসাদ খেতে তো খুবই ভালো লাগে। তো আমাদের হোলিটা এভাবেই কাটলো এবছর। তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট